বিসমিল্লাহির রহমানির রহিম। 18 জুলাই 2025 গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল, সে ঘটনা নিয়ে এখনো হিসাব নিকাশ চলছে রাজনীতির অঙ্গনে। কে জিতলো আর কে ঠকলো, এটা একটা প্রশ্ন। কোনো কোনো বিশ্লেষকের মতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ঠকে গেছে, হেরে গেছে, এনসিপি জিতে গেছে। আমিও হিসাব নিকাশ করে দেখলাম যে এনসিপি জিতে গেছে। হয়তো গোপালগঞ্জে এই ঘটনাটা এতদূর গোড়াতো না। দু একদিন আগ থেকে যখন ফেসবুকে বুলডেজার, টুঙ্গিপাড়া অভিমুখী মার্চ, এইসব কল্পকাহিনী যখন ছড়ানো হচ্ছিল, ওই ছড়ানোর কারণে উত্তেজনাটা আর বেশি ছড়িয়েছে। কিন্তু গোপালগঞ্জে এনসিপি জিতেছে। কেন জিতেছে? এই গোপালগঞ্জে এনসিপি প্রবেশ করেছে সাহস করে, এটা হলো বড় কথা। হয়তো প্রশাসন তাদের সেই ভূমিকা পালন করতে পারে নাই, এটা প্রশাসনের ব্যর্থতা। কিন্তু এনসিপি প্রোগ্রাম করেছে, পূর্ণাঙ্গ প্রোগ্রাম করতে পারে নাই, মাঝারি হলো তারা করেছে। এখানে এনসিপির সার্থকতা। অনেকে বলবে যে হাসনাত আবদুল্লাহরা ট্যাঙ্কের ভিতরে করে পালিয়েছে। ওরা ট্যাঙ্কের ভিতরে না পালালেও সেখানে যদি সেনাবাহিনী আরও স্ট্রং কোনো ভূমিকা রাখতো, হয়তো আরও লাশ পড়তো। এনসিপি নেতারা কিন্তু ট্যাঙ্কে সহজে ঢুকতে চায় নাই। আমরা যারা দেখেছি ভিডিওতে, জোর করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গোপালগঞ্জকে ঠান্ডা করার জন্য। আওয়ামী লীগ ঠকেছে কেন সে কথাটা বলি। যারা এতদিন আওয়ামী লীগের প্রতি দরদ দেখিয়েছে, যে সাধারণ যারা আওয়ামী লীগ, তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেয়া হোক, যারা সন্ত্রাসী তারা কারাগারে থাকবে, এই থিওরি যখন কোনো কোনো মহল থেকে উচ্চারিত হচ্ছিল, ঠিক তখন গোপালগঞ্জের আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগের নিরীহ বা সক্রিয় বলে কোনো শব্দ নাই। এরা সবাই আওয়ামী লীগ, সবারই কিন্তু বলা চলে চরিত্র কাছাকাছি। যারা ভেবেছেন যে শেখ হাসিনা চলে গেছে, তার কর্মীরা এখন গর্তে লুকিয়েছে, না, তারা যে গর্তে লুকায় নাই, তারা গোপালগঞ্জে এটা প্রমাণ করেছে। এবং সুযোগ পেলে বাংলাদেশের যে কোনো জেলাকে, উপজেলাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে আছে, তারা যে গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টি করবে না, এটার গ্যারান্টি কোথায়? অর্থাৎ আওয়ামী লীগ তার নিজস্ব যে চরিত্র, সেটা তারা গোপালগঞ্জে দেখিয়ে দিয়েছে। এর দ্বারা একটা হবে যে যারা এখন প্রশাসনে আছেন তাদেরকে সতর্ক হতে হবে। পাশাপাশি এনসিপি ছাড়া বা আওয়ামী লীগ ছাড়া যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন, বিএনপি বা অন্যান্য চরমোনাই জামাত বা অন্যান্য যারা, তাদেরও কিন্তু এখন ভাবার সময় এসেছে। আসলে কি আওয়ামী লীগ নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন, নাকি তারা সুযোগ পেলে সাপের মতো তারা ফনা ধরবে, ছবল মারবে? এটাই কিন্তু এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের আগের যে জৌলস, যে তাদের যে জিজ্ঞাসা চরিতার্থ করার, তাদের যে যুদ্ধাঙ্গী মনোভাব, এটা কিন্তু তারা ছাড়েনি। অর্থাৎ আওয়ামী লীগ ঠকে গেছে এই কারণে যে তাদের পুরোপুরি মুখোশটা এখন আবার জাতির সামনে চলে আসছে, যে সুযোগ পেলে এরা ছবল মারবে। অপরদিকে এনসিপি সেখানে অনুষ্ঠান করে আওয়ামী লীগের যে দম্ভ, সেই দম্ভে তারা আঘাত করেছে, তারা গোপালগঞ্জে গিয়েছে। এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং আগামীতে যারা গোপালগঞ্জে রাজনীতি করবে, চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, তাদেরকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে এনসিপি দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ যদি মতের সাথে মিল না হয়, আপনাদের উপরও এই ধরনের আঘাত করতে পারে। কারণ শেখ হাসিনা তো শুধু তো এনসিপি এই দেশ থেকে তাড়ায় নেই, আওয়ামী লীগকে তাড়িয়েছে বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত সহ সবাই মিলে। তাহলে এনসিপি সবার চোখ খুলে দিয়েছে যে না, গোপালগঞ্জে যারাই অনুষ্ঠান করতে যাবে, যারা আওয়ামী লীগের ভোটে হাত দিতে যাবে, যারা আওয়ামী লীগের ভোটে ভাগ বসাতে যাবে, তাদেরকে তারা আওয়ামী লীগের যারা কর্মী আছে, সমর্থক আছে, তারা এইভাবে আক্রমণ করতে পারে। এখানেই হলো এনসিপির সার্থকতা। আমি মনে করি
গোপালগঞ্জে আওয়ামী লীগ ঠকেছে, এনসিপি জিতেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো